ধন্যবাদ আপনার সকলকে। আজকে জাতির এই ক্লান্তি লগ্নে গণমানুষের যে বক্তব্যটা আজকে বাংলার বিভিন্ন অঞ্চলে দিচ্ছে, সে বক্তব্যের উপর বেস্ট করে আজকে আমি অনলাইনে দাঁড়িয়েছি। গত 5ই আগস্টে সরকার পতনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এই বাংলার 55,598 বর্গ মাইলের যে সহিংস পরিবেশ হচ্ছে, যে হত্যা, জুলুম, দখলবাদ চলছে, আজকে কিন্তু বাংলাদেশের মানুষ বিভিন্ন অঞ্চল থেকে বলে উঠছে যে আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে দখলবাজি করছেন, যেভাবে লুটতরাজ করছিলেন, যেভাবে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাও দখলবাজি করেছেন বলে যে ধরনের প্রচার করা হয়েছিল, কিন্তু আজকে বাংলাদেশে 5ই আগস্টে সরকার পতনের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে তার চেয়েও বেশি কিন্তু আজকে দখলবাজি চলছে, বাজার দখল চলছে, হাট দখল চলছে। বিভিন্ন অঞ্চলে মানুষরা কিন্তু বিভিন্নভাবে দখল করে আজকে সেই চাঁদাবাজি চলছেন। আইন শৃঙ্খলা অবনতির কারণে গণমানুষের জানমালের নিরাপত্তা নেই। আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এই ধরনের বক্তব্য উপস্থাপনা করছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার কমপ্লিটলি দেশ শাসন করতে ফেল করেছেন। মানুষ বাংলাদেশের কিন্তু আশা করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা পাইবেন এবং সুষ্ঠু একটি পরিবেশ থাকবেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপট বাংলাদেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, ফেসবুক মিডিয়া বলেন, আপনি টিভির মিডিয়া বলেন, পত্রপত্রিকা বলেন, কীভাবে সহিংস পরিবেশ হচ্ছে, কীভাবে মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই আইএমএ জাহিলিয়ার যুগকেও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ওভারটেক করেছেন। কিন্তু আজকে এই বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথমে যে কারণে সমর্থন করেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশের গণমানুষের জানমালের নিরাপত্তা দেবেন, কিন্তু সে বিষয়ে সম্পূর্ণ কিন্তু ব্যর্থ হয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের কথা আশা করছিলেন, সে প্রেক্ষাপটে কিন্তু হচ্ছে না। জাতির এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের সেনা সদস্যরা যেভাবে দেশকে রক্ষার জন্য এগিয়ে যাচ্ছেন, সেটি হয়তো বা জাতির জন্য সুফল ভবিষ্যতে বসে আনতে পারে। কিন্তু আজকে বাংলাদেশের গণমানুষদের কিন্তু গ্রামবাংলা একটি বক্তব্য হচ্ছেন যে ছাগল দিয়ে কিন্তু হাল চাষ করা যায় না। এই অন্তর্বর্তী সরকার প্রধান উনি একটু অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং ওনার জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময় উনি যখন লেখাপড়া করেছেন, বাংলাদেশের যে প্রতিষ্ঠানে পড়ুক না কোনো প্রতিষ্ঠানে থেকে এই অন্তর্বর্তী সরকার প্রধান জনাব ডক্টর ইউনূস কশিনকাল উনি রাজনীতি করেন নাই, একটু সম্পূর্ণভাবে অরাজনৈতিক ব্যক্তিত্ব। উনি একজন ব্যবসায়িক মানুষ এবং এনজিও করেছেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। ব্যবসায়িকের মধ্য দিয়ে ওনার জীবন গড়ে উঠেছেন এবং জীবনের লেখাপড়া শেষ করার পর উনি হয়তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন। এরপরে উনি এনজিও প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তীতে নোবেল প্রাপ্ত হয়েছেন। ওনার লাইফে কিন্তু কোনো রাজনৈতিক নেতা, উনি একজন ভদ্রলোক মানুষ এবং উচ্চশিক্ষিত মানুষ। এই উচ্চশিক্ষিত ব্যক্তি হিসেবে উনি চাকরি করতেন এবং ব্যবসা করতেন। উনি কমপ্লিটলি একটা ব্যবসায়িক মানুষ এবং এই ব্যবসায়িক দিয়ে এই দেশ চলতে পারে না। আজকে কিন্তু বাংলাদেশের গণমানুষের পক্ষে হয়েছেন ডক্টর ইউনূস এনজিও চালাইতে পারছেন এবং এনজিওর মালিক হতে পারছেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে পারছেন, কিন্তু ওনার পক্ষে দেশ চালানো সম্ভব নয়। কোনো ব্যবসায়িক ব্যক্তিত্ব দিয়া একটি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করা সম্ভব না। বিধায় এই বাংলাদেশে আজকে সহিংস পরিবেশ চলছে, বাংলাদেশে হত্যা, খুন, জখম চলছে। বিদায় বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখন বক্তব্য দিয়ে বলছে, জনাব অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আপনি এই মুহূর্তে পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে আপনার পদত্যাগপত্র জমা দেন। জীবনে রাজনীতি প্র্যাকটিস করেছেন, সেরকম কোনো ব্যক্তিত্ব এসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া জুড়ে একটি অবাধ ও সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবেন, এটি কিন্তু জাতি আশা করে। আপনাকে দেশবাসী অনেক সুযোগই দিয়েছেন, কিন্তু আপনি মূলত ব্যবসায়িক লোক
আপনাকে দ্বারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া আর ছাগল দিয়া আলসাস করা কিন্তু সমান কথা। বাংলাদেশের মানুষ আপনাকে এখন ক্ষমতায় দেখতে চায় না, এবং বাংলাদেশের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের কাছে আমার বক্তব্যটা হলেন, আপনারা আপনাদের বুঝমতো, আপনাদের চয়েস মতো একটি রাজনৈতিক ব্যক্তিত্ব যদি নিরপেক্ষভাবে কাজ করবেন, সেরকম একটা দেশ চালানোর মতো ব্যক্তিত্বকে দেশের ক্ষমতা দিয়ে অবাধ দিয়ে গণতান্ত্রিক সরকার করার ব্যবস্থা করেন। আদারওয়াইজ রাজনৈতিক সহিংসতার কারণে এবং এই ধরনের বিশেষতার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ সাফার করছেন, অথচ রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন, যারা রাষ্ট্রে রাজনীতি করবেন, তারা কিন্তু জনগণের কল্যাণার্থে কাজ করবেন। কিন্তু আজকে যে ডিসিশনগুলো বাংলাদেশে হচ্ছে তাতে এই বাংলাদেশের মানুষরা, সাধারণ মানুষরা কিন্তু হয়রানি হচ্ছে। আমি সরকার প্রধানকে অনুরোধ করব, আপনি কমপ্লিটলি ব্যর্থ হয়েছেন। আপনার পদত্যাগ এই বাংলাদেশের মানুষ এখন চাচ্ছে। আপনি এই দেশকে রক্ষার স্বার্থে এবং শান্তির শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আপনার রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।